বিদেশে আমি আর বিদেশে গেলে তো। তুমি আর বিদেশে যাচ্ছ না, তার মানে তুমি দেশেই আছো? এখনো কোনো প্ল্যান করিনি, থেকে যেতেও পারি। আচ্ছা, চাচি আম্মা, তারপর তোমার ছেলে মেয়ে, তাদের সবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে না? তোর চাটা না খুব ভালো হয় কিন্তু। চল, এরপর যখন চা দিবি আমাকে কাঁচা পাতিটা একটু বাড়িয়ে দিবি। এখন তুই যা, আমাকে একা একা চাটা উপভোগ করতে দেবে। এই কাজ আমাকে দ্বারা হবে না। হবে না বললে তো হবে না বাবা। আমরা সবাই তোর বাপের সামনে কথা বলতে ভয় পাই। একমাত্র ব্যক্তি আছিস তুই যে কিনা তোর বাপের সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারিস। ফুপি, তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। এখন আমি বাবার সামনে কথা বলতে গেলেও আমার গলা কাঁপে। আরে বাবা, ব্যাকআপ হিসেবে তো আমরা থাকবো, কোনো ভয় পাস না। ফুপি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাবা যদি টাকা নিতে অস্বীকার করে তাহলে আমাদের পক্ষে টাকা নেওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি খামাখা জোর করো না। বুঝলাম, তোরা সবাই একই রকম। যদি মনে করো তাহলে তাই। আচ্ছা, যদি ভাইজানকে বলা যায়, মানে তুই গিয়ে বলিস যে তোর চাকরি চলে গেছে, তোর চাকরি চলে গেছে, এই কথাটা শোনার পরই না ভাইজানের মাথার মধ্যে, তাহলে তুই কি করবি? কি তোর করা উচিত? তাহলে তোর কি মানে এইরকম অনেক চিন্তা আসলে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যখন তুমি বলবে, মানে জানবে যে আমার চাকরিটা চলে গেছে, তখন তুমি বলতে পারবে যে ব্যবসার জন্য টাকা দিতে চাই, তাই তো? এক্স্যাক্টলি। না না ফুপি, তুমি বিষয়টা বুঝতে পারছো না। মানলাম শামসুর রহমান সাহেবের সাথে তোমার ছোটবেলা থেকে পরিচয় সম্পর্ক, হ্যাঁ, কিন্তু এই 25 বছর কিন্তু তোমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আর আমি গ্যাপ ছাড়া বাবার সাথে মিশছি। আমি জানি আমি যদি বলি যে আমার জবটা চলে গেছে, তাহলে সে আমার অফিসে যাবে এবং খোঁজ নেবে কেন আমার জবটা গেছে। আমরা এক কাজ করব, তোর বসকে গিয়ে বলবো যে তোর বাবা যদি খোঁজ নিতে যায় তাহলে যেন বলে যে তার অফিসে কোনো লোকের দরকার নাই। তুমি জানোই না বসের সাথে বাবার যে সম্পর্ক, সে সামহাও বস থেকে বের করে নেবে কেন আমি চাকরিটা করছি না। বাবারে, এই প্রথম কি দেখছি জানিস, কেউ একজন টাকা দিতে চাই তার জন্য কি করছে, পরিকল্পনা করছে। একটা ভাবি, এসো বসো। তোমার ভাই এমনিতেই আমার আর জ্যোতির সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, এখন সেই লিস্টে তো জাহিদও পড়তে যাচ্ছে দেখতে। ঠিক বলেছো, সেই পরিকল্পনাই করছি। আচ্ছা শোনো, তোমরা দুজন যেহেতু আছো, একটু ভেবে বলো তো, ভাইজানের এমন কোনো কারণে কি মানে অনেক টাকার দরকার হতে পারে? বলো তো কি কারণ সেটা? না, একটা সময় ছিল, মানে ওই যে জাহিদ যখন অ্যাক্সিডেন্ট করেছিল হ্যাঁ, তখন দরকার ছিল, কিন্তু ওই যে মিন্টু ছেলেটা ছিল না, ও যেন কোথা থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। শুধু মিন্টুই না, বাবা তখন কি করেছিল জানো? কি? বাবা তখন দারোয়ানের চাকরি পর্যন্ত করেছিল এবং অ্যাডভান্স 2 লাখ টাকাও নিয়েছিল শুধুমাত্র আমার জন্য। ভাইজান হ্যাঁ। দারোয়ানের চাকরি? শুধু তাই না, তখন সে এমন ছিল প্রয়োজনে ঠেলা গাড়ি ঠেলতেও প্রস্তুত ছিল। এবার বুঝতে পারছি ভাইজান কেন টাকাটা নিতে চাইছেন না। আরে ভাইজানের জায়গায় আমরা থাকলেও তো একই কাজই করতাম রে। যখন টাকার প্রয়োজন ছিল তখন তিনি টাকা পাননি, এখন তো তার কাছে অর্থ পুরোপুরি নিরর্থ। ভাইজানই রাইট। আমরাই রং। এই তোমাকে বোঝাতে চাচ্ছি। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু
জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। বাবা, তুমি তোমার প্রেশার ওষুধটা 2 দিন ধরে খাচ্ছ না। বাবা, আমি তোমার সঙ্গে কথা বলছি। তাই শুনছি তো, আমি ওষুধ খাবো কি না খাবো সেটা তোকে জিজ্ঞেস করে আমার খাইতে হবে নাকি? প্লিজ বাবা, তুমি রাগ করো না। টাকাটা তো তুমি দিয়েই দিয়েছো, তাহলে রাগ করে আছো কেন? তোর সাথে কথা বলতে আমার এখন ভালো লাগছে না, তুই যা এখান থেকে। আমার ঘরে পরবর্তীতে কেউ না আসলে আমি খুব খুশি হব। চাচু ফুপি কেউ আসতে পারবে না? না, তারাও আসবে না। তারা এমন কি হয়ে গেছে যে আমার সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নেবে, তারাও আসতে পারবে না। বাবা প্লিজ, তুমি রাগ করে থেকো না। আচ্ছা তুমি ওষুধটা খাও, তারপর রাগ করে থাকো। আরে বললাম তো আমি ওষুধ খাবো না। আর ওষুধ না খেলে কি হয়? 2 দিন ওষুধ না খেলে কেউ মারা যাবে? আমি মারা গেলে মারা যাবো, যা। কি সব উল্টো পাল্টা কথা বলছো বাবা? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ বাবা। ক্ষমা চাচ্ছি? শামসুর রহমানের নাক কেটে এখন ক্ষমা প্রার্থনা করা হচ্ছে? কোন সাহসে করিস? সাহস লাগে নাকি ক্ষমা চাইতে? অধিকার নিয়ে আসছি। আর আমি না তোমার মা? বুঝলাম তো, তুই এখন যাবি, আমি রেস্ট করবো। বললাম যা এখান থেকে, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর তোমাকে কখনো বিরক্ত করবো না, কখনোই বিরক্ত করবো না আমি তোমাকে। এই দাঁড়া দাঁড়া, কখনো বিরক্ত করবি না মানে কি? কোথায় যাবি তুই? হ্যাঁ, পাশের ঘরে যাবি? তাহলে কখনো বিরক্ত করবো না এই কথা বললি কেন? হ্যাঁ, তুমি এখন আর রাগ করে নেই, তাই না বাবা? নেই 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 নেই। তাহলে কি তোর অসুবিধা কি? হ্যাঁ, যা ভাগ ভাগ এখান থেকে, ভাগ। ওষুধটা খেয়ে নাও। খাবো, যা তুই যা। কি ব্যাপার, তোরা কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছে আমি, ভেবেছিলাম কিছুদিন থাকবো, সেটা হলো না। আসলে আমরা তো থাকতে এসেছিলাম, কিন্তু ওই যে ভাবলাম যে তোমরা খুশি হবে, ভাইজান খুশি হবে, কিন্তু কথায় আছে না যে আত্মীয় বেশি দিন থাকলে কদর কমে যায়, তো আমাদের কদরে আরও কমার আগে আমরা চলে যাচ্ছি। চলে যাবে মানে কি ফুপি? মানে তুমি বললে আর হলো না? চাইলেই চলে যাওয়া যায়? হ্যাঁ মা, চলে যাচ্ছি। এখানে থেকে আর কি হবে বল? আর কি হবে মানে? মানে হুট করে বললেই হলো যে এখন চলে যাব? হ্যাঁ, হুট করে ভেবেছি, তাই হুট করে চলে যাচ্ছি। যাই, আমি ভাইজানের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হ্যাঁ।
ওই তো ভাইজান চলে এসেছে। ভাইজান, আমরা দুজন চলে যাচ্ছি। ভালো থেকো। চলে যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছিস? জানি না, আপাতত হয়তো ঢাকায় কোনো বন্ধু বান্ধবের বাসায় উঠবো, সেখান থেকে কানাডা চলে যাবো। তোরা যে চলে যাচ্ছিস সেটা কি আমাকে জানাইছিস? সেটা জানানো হয়নি, এখন তো জানালাম। হ্যাঁ, এখন জানালে সমস্যা কি ভাইজান? এই তো আমরা ভেবেছিলাম তুমি আমার খুশি হবে, কিন্তু না ভাইজান, থাক, আমরা চলে যাচ্ছি। যদি শোন, তোকে আমি 1000 টাকা দিচ্ছি, কিছু কিনে ও না, টাকা দিলে তো আবার তোর বাবা রাগ করতে পারে। ভাইজান তাহলে টাকাটা দিলাম না, খুশি? আমরা যাচ্ছি। এই দাঁড়া, তোরা এই বাড়িতে যখন আসলি তখন তো আমার অনুমতি নিয়ে আসিস নাই। এখন যে যাবি সেটা কি আমার অনুমতি নিয়েছিস? এটা হয় নাকি? না, সেটা নেই, কিন্তু ভেবে দেখলাম যে আমরা আসার পরে তোমার ভাবির সাথে, জ্যোতির সাথে ঝামেলা হচ্ছে, তুমি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। ইভেন তুমি এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে এই বাড়ির মানুষদেরকে নিয়ে ভাবার ক্ষমতা বা অধিকার আমাদের কতটুকু আছে। আসি, চল। থাম, বস, বস এখানে বলছি, বস। জাহিদ, জাহিদ। হ্যাঁ বাবা। হ্যাঁ চলে যাচ্ছি বললেই চলে যাওয়া যায়? বাবা বলো। আমি জানি যে এই ঘটনায় তোমার ইন্ধন আছে। তুমি তোমার চাচার ফুপির ব্যাগ এগুলো গুছাতে সাহায্য করছো না? এখন যেটা যেখানে ছিল সেখানে নিয়ে যাও, রেখে আসো। ভাইজান, এই বাড়ির মানুষদের কারো উপর যদি কোনো অধিকার আমাদের নাই থেকে থাকে, তাহলে শুধু শুধু থেকে মায়া মারিয়ে লাভ কি, বলো? হ্যাঁ, আমরা তো বাচ্চাগুলোকে একটা ছোট গিফটও দিতে পারবো না, তাই না ভাইজান? দেখো, আমরা যদি জাহিদের জুটিকে চকলেট কিনে দিতাম, তুমি এটা ফেলে দিতে পারতে? মনে করো না যে 25 বছর ধরে যে চকলেটটা দিতাম, সেই চকলেটের টাকাটাই আমরা জমিয়ে দিয়েছি। ভাইজান, এই দুজন ছেলে মেয়ের কি আমাদের দেখতে ইচ্ছা করে না যে ওরা খুব ভালো আছে, স্বাচ্ছন্দ্যে আছে? আমরা কি দেখতে চাইতে পারি না ভাইজান? আচ্ছা, ঠিক আছে, তোদের মনে যা চায় সেটা করে যদি তোরা শান্তি পাস, কর, আমার কোনো আপত্তি নাই। কর কর কর। থ্যাংক ইউ ভাইজান। ঠিক আছে, ঠিক আছে, Thank you. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হলো 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 হলো। যাও যাও, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে আর? বস বস, কেউ যাবে না এখান থেকে। চলে হ্যাঁ? অফিস থেকে লিভ নিয়েছি আজ। খুব ভালো করেছিস। আচ্ছা জ্যোতি, এতগুলো টাকা নিয়ে ব্যাংকে যাওয়াটা রিস্ক না? কিসের রিস্ক শুনি? সামনেই ব্যাংক। তাও এভাবে মানে কখনো এত টাকা একসাথে দেখিনি তো, আজকে ব্যাগে এতগুলো টাকা। জানিস, চাচা আর ফুপি খুবই খুশি হয়েছে। হ্যাঁ দেখ, বাবাকে কত বকেছি চাচা ফুপি এদের জন্য, অথচ আমাদের সব থেকে বড় বিপদে তারাই কিন্তু হেল্পটা করলো। জীবনটা একটা পরীক্ষা, পরীক্ষার ফলাফল ভালো হলেই জীবনটা সুন্দর। তা ঠিক। আচ্ছা রাশেদের কি অবস্থা? আছে, ভালো আছে, কথা হয় মাঝে মাঝে। ওকে তাড়াতাড়ি যোগাযোগ করতে বল, বিয়ের প্রস্তাব পাঠাতে বল। পরে যদি শিল্পপতি হয়ে যায় তখন কিন্তু আমার বোনকে সাথে বিয়ে দিব না। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস, চল। চল। বুঝলি, মনে হচ্ছে কি আমার জীবনের সবচেয়ে সুখের দিনটা আজকে দেখে ফেললাম। আমারও। প্রথম নিশাদ, দ্বিতীয় সিনথি, আর তৃতীয়বারের মতো হলো এটা। আমারও তাই, এত আনন্দ এর আগে আমার কখনো হয়নি। যাক, অবশেষে ভাইয়ার প্রতি কর্তব্য পালনের আমরা একটা সুযোগ পেলাম। সেই একদম এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু এই শোন, তোর বউ ছেলে মেয়ের সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে
এতদিন হয়ে গেল তুই এসেছিস, একটা দিনও তো দেখলাম না যে তুই ওদের সাথে কথা বলছিস বা ওরা তোকে কল করলো। আবার কি করেছে জানিস, আমাকে ব্লক করে দিয়েছে। আরে বাবা আমি কি করেছি, আমাকে কেন ব্লক করলো? তোকে ব্লক করে দিয়েছে? আরে করেছে মানে কি, আমি যে ওদেরকে জিজ্ঞেস করব যে আমাকে কেন ব্লক করলি, সে সুযোগও তো নেই। থাক, যোগাযোগ করার কোনো দরকার নেই, যে যার মতো ভালো থাকুক না। থাকুক না মানে কি, তুই এমন গা ছাড়া মার্কা কথাবার্তা বলছিস কেন? দেখ, প্রত্যেকটা মানুষই না যে যার মতো করে স্বাধীন, যে যার মতো স্বাধীনভাবে থাকুক না, দিন শেষে ভালো আছে কিনা সেটা হচ্ছে জরুরি, সেটা আমার সাথেই হোক বা যার সাথেই হোক। তার মানে তোর বউয়ের সাথে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, ওর প্রাক্তনের কাছে ফিরে গেছে, ছেলে মেয়েদেরকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। নিজাম, এত বড় একটা কথা তুই আমাদের কাউকে না বলে চুপচাপ বসে আছিস? বাদ দে না। ফাইনালি কাজটা শেষ হলো। তোর এখন কেমন লাগছে ভাইয়া? মানে আমরা যে এত টাকার মালিক আমার মনেই হচ্ছে না। আচ্ছা এখন তুই কি করবি? প্রথমে আমার ফ্রেন্ডের সাথে মিটিং করব, যারা যারা আছে, তারপরে কে কে আগ্রহী সেটা আগে জানবো। আমাকে তোদের সাথে নিবি? তোকে সাথে নিব মানে? তুই তো আমার ফার্স্ট পার্টনার। সত্যি বলছিস? আমাকে তোদের সাথে নিবি ভাইয়া? অবশ্যই তোকে সাথে নিব। শোন জুথি, তুই শুধু আমার বোন না, তুই আমার বন্ধু। আইসক্রিম খাবি? হ্যাঁ, অনেক গরম পড়ছে, খাওয়া যায়। চল তাহলে আমরা কোনো একটা ক্যাফেতে বসি। জুথি, ভুলে গেছি, আমি তো আসলে স্যালারি পাইনি। তো কি হয়েছে, তোর কাছে টাকা না থাকলে কি না খেয়ে থাকবো? আমার কাছে টাকা আছে, চল। ঠিক আছে, তবে আমরা 80 টাকার মধ্যে শেষ করব। ওকে। আচ্ছা 80 টাকার মধ্যে কেন ভাইয়া? কারণ আর যে 20 টাকা থাকবে 100 টাকার মধ্যে, সেটা দিয়ে আমরা রিক্সা ভাড়া দিয়ে বাসায় যাবো। 100 টাকার মধ্যে শেষ। দেখেছিস ভাইয়া, বাবা আমাদেরকে কি সুন্দর করে মানুষ করেছে। মানে আমরা এত টাকা ব্যাংকে রেখে এসেও সে আগের মতো হিসাব করছি কি করে 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাসায় যাব। এটাই তো হওয়া উচিত। মানে টাকা পেয়েছি দেখেই যে সেটা উড়িয়ে দিতে হবে, উল্টাপাল্টা খরচ করতে হবে, তুফান উঠে ফেলতে হবে, তা তো না। এটা তো একটা আমানত। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই টাকাটা আমাদেরকে এক সময় না এক সময় ফেরত দিতে হবে। আমি জানি ভাইয়া, তুই এটা ভেবে এই কথা বলেছিস। সেলুট তোর সততাকে। আরে সততা আমার না, এই সততার মালিক শামসুর রহমান। চল। আমি ভালো আছি। তা এতদিন পর মায়ের কথা মনে পড়লো নিশাদ? আমি অবাক। না না, আমার কখনো তোদের কথা মনে পড়ে না, কখনো না। তা বল, কি জন্য কল করেছিস? কি তোর বাবা বলেছে আমি যেন আর না ফিরি? হ্যাঁ ঠিক আছে রে, ফিরবো না। হ্যাঁ ফিরবো না। আরে সব দোষ তো আমার। সিনথিকে নিয়ে এই প্ল্যান, মানে সিনথি কোন ছেলেকে বিয়ে করবে সেটা আমি আজ থেকে 10 বছর আগে করেছি তো। হ্যাঁ, আর যখন সিনথির জন্ম হয়েছে ঠিক তখন আমি বলিনি এতদিন তোদের, কারণ তোদের মুখে আমি চুনকালি দেবো পরে। নাজিব, তোর কি হয়েছে? তোর ফ্যামিলির কি অবস্থা আমাকে সত্যি করে বলতো। আরে আমরা নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি না, এখন তো বাজেট ভালো না, এই জন্য মিষ্টি তোমাকে দিতে পারিনি। এই জন্য চকলেট খাও, মিষ্টি তোমাকে কালকে খাওয়াবো, ওকে? জাহিদ বাবা শোন না, এই যে ফ্ল্যাটটা, এই ধরনের ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে রে? তুমি ভাড়া জেনে কি করবে? আর আমি বিয়ে করেছি কি এই পাচার করার জন্য নাকি? সেটা হওয়া সম্ভব না। আমার ভাইজান মানে তো বাবা শামসুর রহমান, পৃথিবীতে এক পিস। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব
আখির আলো